এবার কোরবানি শুভেন্দু অধিকারীকে দিয়েই শুরু করো। কোন মুসলমানের ধর্ম নিয়ে অবমাননা করার ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পেরও নাই, সেখানে তো শুভেন্দু অধিকারী একটা সামান্য পুঁটি মাছ। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এবার পুরোপুরি ফেসে গেলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর গদিতে বসার এক সপ্তাহ পেরোতে না পেরোতে নিজের পদ হারাতে চলেছেন তিনি। নিজের সবচেয়ে কাছের এবং দীর্ঘদিনের বিশ্বস্ত পিএসকে কি নিজের নির্দেশেই চিরতরে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু? সীমান্তে যদি আর একটা হত্যাকাণ্ড ঘটে, একটা লাশের বিনিময়ে 10টা লাশ সীমান্তের ওই পারে পৌঁছে। আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? অনেকে মনে করেন ভারত আমাদের শত্রু। আমি মনে করি বাংলাদেশি ভারতীয়রা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই বাংলাদেশি ভারতীয়দের থেকে এই দেশকে মুক্ত করতে হবে। সর্বপ্রথম করণীয় হলো দালাল মুক্ত দেশ করতে হবে। এখন দালাল এই বাংলাদেশের মতো এত সহজে সস্তায় বিনা পয়সায় দালাল কোনো দেশে পাওয়া যায়নি। আমি চেষ্টা করে দেখেছি নেপাল এবং অন্যান্য দেশে। নেপাল পারে, শ্রীলঙ্কা পারে, আমরা কেন পারি না সেটাও খুঁজে দেখতে হবে।